হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগে। সবাইকে স্বাগত জানিয়ে আমি রূপা আজকে আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে যে ভিডিওটা এনেছি এটা অনেকেরই ডিমান্ডেড ভিডিও। তো ভিডিওটা হচ্ছে আমি কিভাবে ভিডিওতে অটো অ্যাড সেট করি, লাইভে কিভাবে অটো অ্যাড সেট করি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে দেখাবো। খুবই সহজ একটা জিনিস, আমিও আগে পারতাম না। তো আমিও কিন্তু আমারই এই ইউটিউব চ্যানেলের কিছু বন্ধুদের থেকে শিখেছি। তো চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিভাবে করছি তোমাদের সঙ্গে চলো দেখিয়ে দিই, শেয়ার করে দিই। সবাই একটু মন দিয়ে দেখো, খুবই ইজি, সবাই পারবে। চলো দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করো যারা যারা এইরকমই আমার মতন, বা তোমাদের যারা যারা পারছো না লাইভে কিভাবে অটো অ্যাড সেট করে সেটা করতে, তো তাদের সবার সঙ্গে একটু শেয়ার করে নিও। আশা করছি আমার এই ভিডিওটা তাদের সবার কাজে লাগবে। চলো আর দেরি না করে চলো ভিডিওটা দেখা যাক। তো প্রথমেই নিজের চ্যানেলের পেজটা খুলে নিয়ে নিচেই প্লাস অপশানটায় ক্লিক করবে। তারপর নিচে দেখো ভিডিও, শর্ট, লাইভ এগুলো আছে। লাইভটা সিলেক্ট করবে আর এই যে পাশে পেন্সিল আইকনটা, এই আইকনটা ক্লিক করে এই পেজটা আসবে। তো এরপর দেখো এখানে যে টাইটেল লেখা রয়েছে, দেখো এই টাইটেলে যে লেখাটা রয়েছে এটা আমি মুছে নিয়ে আমি এখানে নিজের মতন একটা টাইটেল দিয়ে নিচ্ছি। তোমরা নিজেদের মতন একটা টাইটেল দিয়ে নেবে। তো দেখো আমার টাইটেল দেয়া হয়ে গেল। এরপরে স্ক্রল করে নিচের দিকে নামবে, নেমে দেখো এই যে সিলেক্ট অডিয়েন্স, এইখানে গিয়ে নিচের অপশানটা নো ইটস নট মেড ফর কিডস, এইটাকে সিলেক্ট করে নেবে। হয়ে গেল সিলেক্ট করা। এরপর আবার ব্যাক করবে। ব্যাক করার পরে একদম নিচে দেখো এরপর রয়েছে অ্যাডভান্স সেটিং। দাঁড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এই অ্যাডভান্স সেটিং, এটাকে ক্লিক করবে। করে দেখো দুটো নিচে মনিটাইজেশনের মতন চিহ্ন আছে। তো ওই দুটো অপশান দেখো বন্ধ করা রয়েছে, তো এই দুটোকে অন করে দিতে হবে। দেখতে পেলে আমি অন করে দিলাম। তো এরপর আবার ব্যাক করে চলে আসবে। ব্যাক করে আসার পরে আমরা কিন্তু ভিডিওটা শিডিউল করে দেবো। এই যে শিডিউল ফর লেটার, এইটাকে অন করলাম। করে দেওয়ার পরে এইটাকে ক্লিক করে ভেতরে ঢুকবো। ঢুকে এখানে ডেট আর টাইমটা সেট করে দিতে হবে। তো প্রথমে আমি ডেটটা সেট করে দিচ্ছি। আমি 11 তারিখে ভিডিওটা লাইভটা করব বলে আমি 11 তারিখটা সিলেক্ট করে নিচ্ছি, দিয়ে ওকে করে দেবো। এরপর দেখো টাইম চলে এলো। তা আমি সন্ধে 6টার সময় লাইভ করি, তো সেই 6টার টাইমটা করে দিলাম 18 আর ওপরে 00। এরপর ওকে হয়ে গেল আমার টাইম সেটিং। তো এরপর দেখো স্ক্রল করে ওপরে গিয়ে এই যে ওপরে পেন্সিলের মতন চিহ্ন, ওখানে ক্লিক করে এই যে আপলোড থাম্বনেল, ওখানে গিয়ে থাম্বনেলটা সেট করে দিতে হবে। তো ওটা ক্লিক করার পরে দেখো এরকম পেজ আসবে। তো এখান থেকে তোমরা নিজের ইচ্ছা মতন একটা ছবি সিলেক্ট করে নিতে পারো। তো আমি এখান থেকে একটা নিজের ইচ্ছা মতন ছবি সিলেক্ট করছি। তোমরা যে কোনো একটা ছবি নিয়ে সেটাকে সিলেক্ট করবে, করে সেট করে দেবে। তো এই যে আমি এই ছবিটা নিয়ে সিলেক্ট করে দিলাম আর ওপরে সেভ করে দিলাম। তো এই দেখো আমার ছবিটাও থাম্বনেলটা সেট হয়ে গেল। এরপর নেক্সট করে বেরিয়ে যেতে হবে। তো নেক্সট করে দিলাম আমি, এই যে নেক্সটে গিয়ে ক্লিক করে দিলাম। তো দেখো আমার লাইভটা কিন্তু এখানে সেট হয়ে গেল।
এবার 6টার সময় গিয়ে আমাকে কিন্তু এই গো লাইভে গিয়ে লাইভটা অন করতে হবে। তো এরপর ওখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে এসে এবারে অটো অ্যাড সেটের জন্য আমাকে কিন্তু এই যে নিচে ক্রোম অপশানে যেতে হবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এখানে ইউটিউব স্টুডিওটা ডেস্কটপ মোডে ক্রোম থেকে খোলা আছে, তো যার জন্য আমার এখানে পেজটা বেরিয়ে পড়লো। তো তোমরা এরকম ক্রোম থেকে ইউটিউব স্টুডিওটা ডেস্কটপ মোডে খুলে নেবে। খুলে নেওয়ার পরে এই যে এই পেজটা আসবে তোমাদের হোম পেজ। হোম পেজ আসার পরে তোমাদের এখানে কন্টেন্ট সিলেক্ট করে নিতে হবে। যে ওপর থেকে দেখো আমার লোগোটা আছে, তার নিচে একটা, আর তার নিচে যেটা সেটা হচ্ছে কন্টেন্ট। এই যে দেখো অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম, এই কন্টেন্টের ওপর গিয়ে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। এরপর দেখো আমার পেজটা খুলে যাবে। এই যে দেখো খুলে গেছে। তো এখানে যে ওপরে লেখাগুলো দেখতে পাচ্ছ ভিডিও, শর্টস, লাইভ, ওই লাইভে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। তো লাইভে ক্লিক করার পরে দেখো আমার লাইভ যতগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে শো করবে। আর যেটা আমি শিডিউল করলাম সেটা দেখো সবচেয়ে আগে ওপরে কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তো, এই যে এইটা। তো এই যে পাশে একটা স্কোয়ার বক্স আছে, ওখানে গিয়ে ওটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম আমি। এরপরে এখান থেকে এটা ওপেন করতে হবে। এর ওপরে ক্লিক করলেই আমার ওই লাইভটা ওপেন হয়ে গেল। এই দেখো আমি যে লিখেছিলাম পরে না চোখের পলক, ওই লেখাটা এলো, সবই মোটামুটি চলে এলো। টাইম যেটা সেট করেছি সবই এখানে দেখাচ্ছে। তো এরপরে এই যে ডলারের সাইন, এই সাইনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। তো এবার দেখো এই পেজটা খুলছে। এরপরে দেখো প্রথম নয়, এই যে নিচে মিড রোলস অ্যাপিয়ার যেটা লেখা আছে, চুজ হাউ মিড রোল অ্যাপিয়ার্স, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই নিচে যে গোল সার্কেলটা, ওখানে ক্লিক করতে হবে। করে এই যে আরেকটা বক্স এলো, এইখানে এবার ক্লিক করে দেখো ওপরেই দেখাচ্ছে 6 মিনিটের একটা অপশান, সেই 6 মিনিটটা সিলেক্ট করে নিতে হবে। তার মানে 6 মিনিট অন্তর অন্তর কিন্তু অটো অ্যাড চলে আসবে। এই দেখো এভরি 6 মিনিট লেখা, তো সেটা আমি সিলেক্ট করে নিলাম। আর এই যে নিচে একটা ছোট্ট বক্স রয়েছে, ওইটাকেও ক্লিক করে দিলাম। এরপর দেখো উপরে ডান দিকে সেভ বলে লেখা আছে, ওই যে দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। উপরে দেখো ডান দিকে কালো মতো জায়গাটা সেভ বলে লেখা আছে, তো এই জায়গাটা এসে সেভ করে দিতে হবে। ক্লিক করে দিয়ে সেভ করে দিতে হবে। তো হয়ে গেল আমার অটো অ্যাড সেট। তো বুঝতে পারলে বন্ধুরা, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। তো এরপর আমরা পেজ থেকে বেরিয়ে আসব। তো এইভাবে খুব সহজেই আমরা লাইভে অটো অ্যাড সেট করে নিতে পারি। তো এই ভিডিওটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল, তো আমি একটু সময়ের অভাবে দিয়ে উঠতে পারছিলাম না, তো আজকে একটু সময় বার করে তোমাদের জন্য ভিডিওটা রেডি করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা পুরো ওয়াচ করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম। আগামী দিন আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।